শাইখ শিবলি রহমতুল্লাহ আলাইহি, শিবলি নোমানী অনেক বড় একটা আলেম। তিনি মক্কায় কাবাতে হজ করতে গেছেন। হজ করতে গিয়ে যখন তওয়াফ করছেন তখন দেখে এক ব্যক্তি শুধু বলছে, দরুদ শরীফ পড়ছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। তওয়াফের দোয়া পড়া বাদ দিয়ে সে দরুদ শরীফ পড়ছেন। শাইখ শিবলি এটা দেখলেন, দেখার পর যখন অন্য একটা জায়গায় গেলেন, যাওয়ার পর ওই যুবককে দেখলেন। ওই যুবক ওই জায়গায় গিয়ে নির্দিষ্ট একটা দোয়া রয়েছে, কিন্তু সে দোয়াটা না পড়ে শুধু পড়ছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এরপরে আবার যখন ওই ব্যক্তি মসজিদে নববীর মধ্যে ঢুকছেন, মসজিদে হারামের মধ্যে ঢুকছেন, মসজিদে হারামের মধ্যে ঢোকার দোয়া আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, কিন্তু এই দোয়া না পড়ে এসে পড়ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। শাইখ শিবলি রাহমাতুল্লাহ আলাইহি তাকে ডেকে বললেন, যুবক শোনো, তোমাকে দেখতে পাচ্ছি তওয়াফ করার সময়, অন্য জায়গায় যাওয়ার সময় এবং এই মসজিদে নববীর মধ্যে, মসজিদে হারামের মধ্যে ঢোকার সময়, আরো যত জায়গায় তুমি যাচ্ছ প্রত্যেকটা জায়গায় তুমি দরুদ শরীফ পড়ছো, কারণ কি? এই দোয়াগুলো পড়া ছাড়া তুমি দরুদ শরীফ পড়ছো কেন? যুবক ডেকে বললেন, দরুদ শরীফ আমি পড়ছি কারণ এই দরুদ শরীফ সবসময়, এই দরুদ শরীফ পড়ে আমি জীবনে অনেক ফজিলত পেয়েছি, অনেক আশ্চর্য ঘটনা আমার সাথে ঘটেছে, সেজন্য আমি নিয়ত করেছি দরুদ শরীফ কখনো আমি ছাড়বো না, সর্ব অবস্থায় সবসময় আমি দরুদ শরীফ পড়বো। শাইখ শিবলি ডেকে বললেন, যুবক তুমি কি এমন তোমার জীবনে আশ্চর্য ঘটনা ঘটেছে সেটা আমাকে বলো। যুবক আবার ডেকে বললেন, আমি আমার পিতাকে নিয়ে মসজিদে হারামে কাবায় হজ করার জন্য এসেছিলাম, আমার বাবা অসুস্থ হয়ে গিয়েছিল, আমরা যে কাফলার সাথে এসেছিলাম সেই কাফলা এবার চলে যাবে, আমাদেরকে বলল চলো একসাথে আমরা যাই, কিন্তু আমার বাবা অসুস্থ হওয়ার কারণে একসাথে যেতে পারলাম না, তারা আগে চলে গেল। আমার বাবা 2 দিন পর যখন সুস্থ হলো তখন আমরা ঘোড়ায় উঠে বাবাকে নিয়ে আমরা আমাদের বাড়ির দিকে রওনা হলাম। যাইতে যাইতে পথিমধ্যে বাবা অনেক অসুস্থ হয়ে গেল, প্রচন্ড অসুস্থ হয়ে গেল। অসুস্থ হওয়ার পর ঘোড়া থেকে বাবাকে নামালাম, নামিয়ে ওই মরুভূমির মধ্যে বাবাকে এক সাইডে রেখে একটা তাঁবু স্থাপন করে আমি লোকজন খুঁজতে লাগলাম, চিকিৎসক খুঁজতে লাগলাম, কিন্তু আশেপাশে কোনো বাড়ি ছিল না, কোনো বাজার ছিল না, কোনো কিছু ছিল না, আমি কোনো মানুষ পেলাম না। না পেয়ে আবার বাবার নিকটে ফিরে আসলাম, এসে তার মাথায় হাত দিয়ে দেখি, তার কপালে হাত দিয়ে দেখি প্রচন্ড জ্বর। আমি আবার বের হলাম, দেখি তো কোনো মানুষ পাওয়া যায় কিনা। বের হয়ে যখন এদিক ওদিক খুঁজতে লাগলাম, কোনো মানুষ, জনমানবহীন মরু প্রান্তর ছাড়া আর কিছু নয়, আর কিচ্ছু না, কোনো মানুষ পেলাম না। তখন আবার যখন বাবার নিকটে ফিরে আসলাম, ফিরে এসে দেখি বাবা, তার শ্বাস প্রশ্বাস কেমন যেন চলছে না। যখন তার শরীরে হাত দিলাম দেখলাম যে আস্তে আস্তে শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। যখন তার নাকের কাছে হাত নিলাম দেখি তার শ্বাস চলছে না। বুঝতে পারলাম আমার বাবা এখানে ইন্তিকাল করেছে, আমার বাবা মারা গিয়েছে। আমি অত্যন্ত কঠিন একটা অবস্থার মধ্যে পড়ে গেলাম, কারণ এই জনমানবহীন মরু প্রান্তর, এর মধ্যে কোনো মানুষ নাই, কোনো ঘর বাড়ি নাই, কোনো কিছু নাই। আমি আমার বাবাকে কিভাবে দাফন করব? কিভাবে তাকে গোসল দেওয়াবো? কিভাবে তার জানাজার নামাজ পড়ে তাকে দাফন করব? বিশাল একটা সমস্যার মধ্যে পড়ে গেলাম। চিন্তা করতে করতে এক সময় প্রচন্ড ঘুম পেয়ে গেল আমার। কিন্তু আমি বাবার চেহারার দিকে তাকিয়ে দেখি বাবা মৃত্যুবরণ করার পর আস্তে আস্তে তার চেহারা মানুষের আকৃতি থেকে দূর হয়ে তার চেহারাটা কেমন যেন জন্তু জানোয়ারের চেহারার মতো হয়ে যাচ্ছে, কালো জন্তু জানোয়ারের চেহারার মতো হয়ে যাচ্ছে। এটা দেখে আমি আরো বিষণ্ণ হয়ে পড়লাম, আরো কঠিন অবস্থায় আমি পড়ে গেলাম যে আমার বাবার চেহারা জন্তু জানোয়ারের মতো হচ্ছে কেন, কেমন যেন কুকুরের মতো চেহারা দেখা যায়। সে কান্না করতে করতে এক পর্যায়ে ঘুমিয়ে পড়ল। ঘুমের মধ্যে দেখেন সুন্দর সুদর্শন একটা মানুষ, সাদা জুব্বা পরিহিত, মাথায় পাগড়ি, সুন্দর একটা মানুষ। পিছন দিক থেকে সে দেখতেছেন যে তার সামনে দেখা যায় না, পিছনে দেখতেছেন সুন্দর একটা দবদবে সাদা জুব্বা এবং মাথায় একটা পাগড়ি পরে আমার বাবার লাশের দিকে যাচ্ছে।
লাশের দিকে যাওয়ার পর আমার বাবার লাশের কাছে যখন গেলেন, দেখি আমার বাবার চেহারার মধ্যে ওই ব্যক্তি তার হাতটা সুন্দর করে বুলিয়ে দিলেন। হাত বুলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আবার আমার বাবার চেহারা আগের চেয়ে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর আকৃতি চলে আসলো। এবার আমি দৌড়ে ওই লোকটার নিকটে গেলাম, গিয়ে লোকটার পা জড়িয়ে ধরলাম, বললাম, কে আপনি? আপনি আমার এত বড় উপকার করে দিলেন, আপনি কে? এবার যুবক বলছেন, যখন তাকে জিজ্ঞেস করলাম তখন সে বলছেন, আমার চেহারার দিকে তাকাও, দেখো তো আমাকে চিনতে পারো কিনা। যুবক চেহারা দিকে তাকালেন, দেখলেন এত সুন্দর তার আকৃতি, এত সুন্দর অবয়ব, দুনিয়ার কোনো মানুষ এরকম হতে পারে না। এত সুন্দর চেহারা মানুষ আমি দুনিয়ায় আর কোনোদিন কাউকে দেখি নাই। যুবক এবার ডেকে বললেন, আপনার মতে এত সুন্দর মানুষ তো আমি পৃথিবীতে আর কোনোদিন দেখি নাই, আসলে আপনি বলুন তো আপনি কে? এবার তিনি ডেকে বললেন, আমি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন সবাই। আমি সাইয়্যিদুল মুরসালিন, আল্লাহর প্রিয় হাবিব, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আশ্চর্য হয়ে যুবক বুকে জড়িয়ে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে? আমি তো দুনিয়ার কোনো মানুষকে আমি তো আশেপাশে পাই নাই, আমি তো কারো কাছে কোনো খবর দেই নাই, আপনি কিভাবে আসলেন এখানে? আপনি কিভাবে জানলেন আমার বাবার এই করুণ পরিস্থিতি? প্রিয় নবী তাকে ডেকে বললেন, যুবক, পৃথিবীর মধ্যে যত মানুষ আছে তার মধ্যে মুসলমান, মুমিন মুসলমান যারা আমার উপরে দরুদ প্রেরণ করে, এমন ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুটি করে ফেরেশতা অবতীর্ণ করেন। তারা যখন দরুদ প্রেরণ করে তখন ওই দুটি ফেরেশতা আমার রওজায় এসে আমার নিকটে বলে, আর বলে, অমুক জায়গার অমুক এলাকার অমুকের ছেলে অমুক আপনার উপরে দরুদ প্রেরণ করেছে। যারা দরুদ প্রেরণ করে তাদের সকল ঠিকানা সহ, তাদের বাড়ির চিত্র সহ ফেরেশতারা আমার নিকটে এসে বলে যায়। তো তোমার বাবা প্রতিদিন ৩০০ বার করে দরুদ প্রেরণ করতো আমার জন্য, আমার উপরে ৩০০ বার দরুদ প্রেরণ করতো, কিন্তু আজকে ওই দুটি ফেরেশতা তোমার বাবার দরুদ নিয়ে আসে নাই। আমি তাকে জিজ্ঞেস করেছি, কি বাবা? অমুকের ছেলে অমুক অমুক ব্যক্তির দরুদ আজকেও সন্ধ্যা হয়ে গেল, রাত্রি হয়ে গেল, তারপরও আসলো না, কারণ? তারা আমাকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে উম্মত আপনার প্রতি প্রতিদিন ৩০০ বার করে দরুদ প্রেরণ করে, ওই ব্যক্তি মারা গিয়েছে। আল্লাহ রাসূল ইন্না লিল্লাহ পড়লেন, এরপরে বললেন, শুধু তাই নয়, মারা যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারাকে কুকুরের অবয়বে চেহারা করে দিয়েছেন। তার আর মানুষের সুরত নাই, তার চেহারা জন্তু জানোয়ার কুকুরের মতো হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, আমার উম্মত যে প্রতিনিয়ত প্রায় কয়েক বছর হলো আমার উপরে প্রতিনিয়ত দরুদ প্রেরণ করে, তার এই কঠিন অবস্থায় তো আমার এখানে আর থাকাটা সমীচীন নয়। আল্লাহর নবী বলেন, আমি দৌড়ে তোমার বাবার নিকটে আসলাম, কারণ সে আমার উপরে দরুদ প্রেরণ করেছে, আমাকে মহব্বত করেছে, আমাকে ভালোবেসেছে। তার বিপদের সময় যদি আমি তার পাশে না দাঁড়াই, তাহলে রহমাতুল্লিল আলামিন আমি হতে পারলাম না। আমি তো রহমাতুল্লিল আলামিন, পুরো সৃষ্টি জগতের জন্য, সকলের জন্য রহমত। তাহলে তোমার বাবা তো রহমত থেকে বঞ্চিত হয়ে গেল। সেজন্য দৌড়ে আমি তোমার বাবার নিকটে এসেছি, কারণ আমার এক উম্মত বিপদের মধ্যে আছে। আল্লাহু আকবার। যুবক এবার ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এসেছেন, আমি অত্যন্ত খুশি হয়েছি। এই জনমানবহীন মরুপ্রান্তর, এখন আমি আমার বাবার দাফন কাফন কিভাবে করব? আল্লাহর নবী বললেন, তোমার টেনশন চিন্তা করা দরকার নাই। তুমি সকাল হলে দেখবা যে চতুর সাইড থেকে হাজার হাজার মানুষ তোমার বাবার জানাজা করার জন্য দৌড়ে এসেছে। এবার যুবক আল্লাহর নবী সেখান থেকে চলে গেলেন। আসলে অনেক লম্বা ঘটনা, সংক্ষেপে বলছি। আল্লাহর নবী সেখান থেকে চলে গেলেন। যুবক এবার ঘুমিয়ে পড়লেন। শেষ রাত্রিতে তাহাজ্জুদের সময় যুবক উঠে তাহাজ্জুদ নামাজ পড়ছেন, নিয়াত করেছেন। এখন পিছনে দেখেন কেমন যেন মানুষের কথার আওয়াজ। এবার পিছনে নামাজ শেষ করে পিছনে যখন তাকাইছেন, দেখেন যে আস্তে আস্তে একে এক অনেক মানুষ জড়ো হয়ে যাচ্ছে। সকাল হলো, সকল কোণে ফজরের সালাত আদায় করলাম, করার পর আমার বাবারা জানাজা নামাজ শুরু হয়ে গেল। জানাজা করলাম, করার পর সকলকে ডেকে বললাম, কি ব্যাপার, আপনাদেরকে তো আমি মাইকেন করি নাই, আপনাদেরকে তো আমি কোনো খবর পাঠাই নাই, কিভাবে আপনারা জানলেন? এবার তারা বলল যে মধ্যরাত্রিতে, শেষ রাত্রিতে
কে যেন আমাদের এই কানের কাছে এসে বলে যাচ্ছে, তোমরা যদি তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করাতে চাও, তাহলে অমুক বুড়ো প্রান্তরের মধ্যে আমার এক আশিক রাসূল মরে পড়ে আছে, অতি দ্রুত সেখানে গিয়ে তার জানাজার নামাজে শরীক হও, তাহলে তোমাদের সকলের জীবনের তামাম গুনাহগুলো আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। তো এই সুসংবাদ শুনে, এই ঘোষণা শুনে বলো কে আর ঘরে থাকতে পারে? এজন্য আমরা তোমার বাবার জানাজায় শরীক হওয়ার জন্য এসেছি, কারণ জানাজায় শরীক হলে আমাদের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে চিন্তা করেছেন দরুদের কি ফজিলত? দরুদের দেখেন কেমন ফজিলত।